উপকূলীয় এলাকা বরগুনায় পতিত জমিতে মুগ ডালের ভালো ফলন হয় হাসি ফুটেছে কৃষকের মুখে। সকাল সন্ধ্যা মুগ ডালে সংগ্রহ ব্যস্ত সময় পার করছেন তারা। বরগুনার মুগ ডাল দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। বরগুনা থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামেদ আমিনের রিপোর্ট। বরগুনায় মাঠের পর মাঠ জুড়ে দেখা মিলবে মুগ ডালের ফলন। এবার পতিত জমিতে স্বল্প খরচে ফলন ভালো হয় খুশি কৃষকরা। পুরোদমে চলছে ডাল সংগ্রহের কাজ। একসময় আমন ধান ঘরে তোলার পর রবি মৌসুমে পতিত থাকতো জমি, এখন সেই জমিতে চাষ হচ্ছে মুগ ডাল। মুগ আবাদে বাড়তি পরিচর্যা ও সেচের প্রয়োজন হয় না। এখানকার মাটিও মুগ চাষের উপযোগী। আর এবছর বাজার দর ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকরা। আমার ৩,০০০ টাকা খরচ হয়েছে বেচায় আমার, এবং ৬ থেকে ৭,০০০ টাকা আমার আসবে ইনশাল্লাহ। ১২০ শতাংশ জমিতে মুগ ডাল ফলাইছি। এখানে ধরেন ১৫ থেকে ১৬,০০০ টাকা খরচ হয়েছে। আমার ফসল ঘরে তুলতে পারলে ২০ থেকে ২২,০০০ টাকা আমি বিক্রি করতে পারবো বলে আশা করি। জমি থেকে মুগ ডাল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নারীরা। কোনো যন্ত্র বা মেশিন ছাড়াই হাত দিয়ে মুগের প্রতিটি ছড়া যত্ন সহকারে তুলছে নারীরা। বরগুনার ডাল রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। আপনার জমি আমরা তুলি, 4 ভাগ করে 1 ভাগ আমরা আনি, 3 ভাগ আমরা দিই। মুগ চাষে কৃষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা ছাড়াও বিনামূল্যে সার ও বীজ বিতরণ করার কথা জানায় জেলা কৃষি বিভাগ। মুগ ডাল চাষ বৃদ্ধি করার জন্য আমরা কৃষকদেরকে বিনামূল্যে মুগ ডালের বীজ এবং সার সহ অন্যান্য যা দরকার পড়ে তা আমরা সহযোগিতা করে থাকি। কৃষকদেরকে মুগ ডালের চাষের জন্য প্রশিক্ষণও দিয়ে থাকি। চলতি বছর জেলার ৪৫,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মুগ ডাল আবাদ করা হয়েছে, যা গেল বছরের চেয়ে ১০,০০০ হেক্টর বেশি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।